বাড়িতে তো এমনটা কেউ করবে না। এবার কাজের লোকেদেরও জিজ্ঞেস করি। রাজু, দিনেশ, আকাশ, চিন্টু দাদা, আপনারা এদিকে আসুন। আপনাদের মধ্যে কেউ কি এই ফটোগুলো নষ্ট করেছেন? বলুন। আমরা তো এখানে বহু বছর কাজ করি দিদি, এরকম কাজ করার কথা ভাবতেও পারি না। মিছরি বৌদি বলায় এই ফটোগুলো রুমেতে রেখে এসেছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। ঠিক আছে, আপনারা যেতে পারেন। বল, এবার তুই নিজের দোষটা স্বীকার করবি নাকি আরো নতুন নাটক করবি? আরে আমার তো কোনো ভুল নেই। মা মা এসব কি করছো কি তুমি? এইসব কি করলে তুমি? মা রক্ত বেরোচ্ছে। এ কি? দিদা, দিদা, গায়ে হাত দেবে না হলো এসব? তুমি, একদম হাত দেবে না। কখনো কখনো আমার মনে হতো তুমি খারাপ নও, ঠিক মনে হয়েছিল। আরে তুমি শুধু খারাপ নও, এই বাড়ির জন্য অশুভ। দিদা, আপনি আমাকে যত খুশি বকুন, কিন্তু আমাকে আপনার আঘাতটা দেখতে দিন দিদা। রক্ত বেরোচ্ছে। আরে বিদ্যা চলে যাওয়ার পর আমার চোখের জল শুকিয়ে গেছিল, রক্তটুকু বাকি আছে সেটাও বয়ে যেতে দাও। এটাই তো চেয়েছিলে তুমি। এক মিনিট। ঠাকুমা, আরে ঠাকুমা, মা, এই নাও ঠাকুমা, ছুরি, আর কি মেরে করছো? ফেলো আমাকে। ঠাম্মি তুমি কি করছো? এটা দাঁড়াও। পূর্ণিমা, কি কি করছিস? কি পাগলামি করছিস? কেন করছিস? ওর ইচ্ছেটা পূরণ করছি দিদি। রোজ রোজ নাটকের থেকে ভালো একদিনে সব রাগ মিটিয়ে নিক। আরে আমায় তিলে তিলে মেরো না, একদিনেই আমাকে একেবারে শেষ করে দাও। আরে কিন্তু মা, থামুন এবার, মা থামুন। দেখুন তো, দেখুন কত রক্ত বেরিয়ে যাচ্ছে। মা, মা আপনি আমার সঙ্গে ভেতরে চলুন না, ভেতরে চলুন মা। এই ছবিগুলোই তো আমার বাঁচার রসদ ছিল, আজ ও আমায় অসহায় করে দিয়েছে। বহুদিন আগে আজকের দিনটাকে আমি ঘৃণা করতাম, আর আজ তুমি আমার সেই ঘৃণাকে আবার জাগিয়ে দিলে। ভগবান এই দিনে আমার মেয়েকে কেড়ে নিয়েছিল, আর তুমি এখন ওর স্মৃতিও কেড়ে নিলে। আমি তোমায় কখনো ক্ষমা করব না, আমি তোমায় কখনো ক্ষমা করব না। অভিশাপ দেব, অভিশাপ দেব তোমায়। সাবাস বাবা, সাবাস। দেখ কোত্থেকে কি হয়ে গেল আমাদের। চলো মা, চলো। বিদ্যার চলে যাওয়া আমার জীবনের সব থেকে বড় দুর্ঘটনা ছিল, কিন্তু তোমার এই বাড়িতে আসা তার থেকেও বড় দুর্ঘটনা। আমি আমরণ তোমাকে ঘৃণা করে যাব, মনে রেখো। মা চলুন, মা, মা দেখুন না কত রক্ত বেরিয়ে যাচ্ছে হাত থেকে। চলুন আমার সাথে।
তুমি জানো যশোদা, আমি কখন সব থেকে বেশি মজা পাই? এইসব কথা সবার সামনে বলো নাকি? আর আমি তো খাবার কথা বলছিলাম, তুমি তো অন্য কিছু কানেক্ট করলে গো। আর তুমি তো চমৎকার করে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো, খেলাটাই পাল্টে দিয়েছো একেবারে। আরে তুমি তো চালাকেরও মা দেখছি। আমাকে তো কিছু বলনি। তোমাদের সমস্ত প্ল্যান ফ্লপ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম নিজের স্টাইলে কিছু ট্রাই করা যাক। যদি প্ল্যান সাকসেসফুল হয় তাহলে তো তোমরা দুজন জানতেই পারবে। আরে কিরকম বলে জানো? একটা অভিযোগ হলে মিষ্টি কিছু মনে করতো না। আরে তুমি তো অভিযোগে পাখা ঝোলা ভর্তি করে হাতে ধরিয়ে দিয়েছো। আরে বাবা, কেকের, পায়েসের, ছবির লোকে ক্ষমা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু অভিযোগ শেষ হবে না। ভগবান ভালো করুন। অর্জুন, আপনারও কি এটা মনে হয় যে ওই ছবিগুলো আমি নষ্ট করে দিয়েছি? অর্জুন, আমি বাবার দিব্যি দিয়ে বলছি, আমি নির্দোষ। আপনি নিজেই ভাবুন না, আমি এরম কিছু কেন করব? এইসব কি করে হলো আমি জানি না মিছরি, শুধু পরিণামটা দেখতে পাচ্ছি আমি। ওই ছবিগুলো শুধু ঠাম্মির জন্য নয়, আমার জন্য খুব খুব মূল্যবান ছিল। এগুলো তবেকার সঙ্গী, যবে এই বাড়িতে আনন্দ ছিল, খুশি ছিল, শান্তি ছিল। এই ছবিগুলোই এই পরিবারের 15 বছরের সঙ্গী। আজ যেন সব শেষ হয়ে গেল। তোমাকে আমি বলেছিলাম যে আজকের দিনটা সবার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু তুমি... সেই কারণেই তো আমি আজকের দিনটা স্মরণীয় রাখার সম্পূর্ণ চেষ্টা করেছিলাম। গ্রেট, সত্যি স্মরণীয় করে দিলে। ঠাম্মি কেন, আমাদের পরিবারের কেউই আজকের দিনটার কথা ভুলতে পারবে না। মিছরি আজকের দিনটা নিশ্চয়ই মনে রাখবে। মা তো ওকে কিছুতেই ক্ষমা করবে না। আমি শুধু ভাবছি যে অর্জুন কি করবে। গিয়ে দেখা যাক। যাবে? চলো। আজ যা কিছু হলো খুব ভুল হলো মিছরি। ঠাম্মির রাগ ভাঙানোর সব প্রচেষ্টা ওনার মেয়ে আর আমার বেস্ট ফ্রেন্ডের স্মৃতির সাথে ডিস্ট্রয়েড হয়ে গেল। অর্জুন, আমি মানছি যে ওনার রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু শোনো, এই সময় তোমার সঙ্গে কি কথা বলা উচিত আমি জানি না, তবে আমার একটু সময়ের প্রয়োজন। এক্সকিউজ মি। মা, জেলে আমি একলাই ছিলাম, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। কারণ অর্জুন আমার কাছে না থেকেও আমার সঙ্গে ছিল। কিন্তু আজকে অর্জুনই আমার উপর রেগে গেলেন। কিন্তু এখানে আমার কি ভুল ছিল মা? এবার আমি কি করব? তুই শুধু কেঁদে যা, বাকি সব কিছু আমি করব।
তোর আর অর্জুনের সম্পর্কের মধ্যে তো চিড় ধরেই গেছে। এবার ওই চিড়টাকে খাদ আমি বানাবো।